তো দেখো আজকে আমি একটা মেখলা চাদর তোমাদের সামনে পরছি, এটা আগেও পরেছি। পরছি আমি একটা কন্ট্রাস্ট ব্রালেটের সাথে। সো পরে নিই। আর এইটা যে র্যাপ করেছি, এই যে র্যাপ করেছি যেটা, এইটা এটা তোমাদের সাথে আলাদা করে শেয়ার করবার মতো কিছু নেই। এটা তো এমনি নর্মাল র্যাপ হয়। তো চলো আঁচলটা দিয়ে নিই। অ্যান্ড আঁচলটা দিতে দিতে একটু পর্দে কে পিছে क्या है তোমরা চিন্তা করো। তো এরম ভাবে আচ্ছা, যখনই আমি তোমাদের সামনে শাড়ি পরি, যখনই শাড়ি পরি তখন এরম কেন হয় বলো তো? গন্ডগোল আমি বুঝি না। তোমরা কি বোঝো এটার কোনো সিক্রেটটা? মানে কেউ কি আহ নজর টজর দেয় আমার শাড়ি পরতে গেলে, যে এই আজকে যখন শাড়ি পরতে যাবে না, এই শাড়ি পরাটা একদম ঠিকঠাক হবে না, একদম ঠিকঠাক হবে না এই শাড়ি পরাটা, এত বাজে ভাবে করে দেবো না শাড়ি পরাটা, তখন টের পাবে। সো দেখো পরে নিলাম মেখলা চাদর, ভেরি ইজি। তো এটা পরার জন্য কি আমি তোমাদের সাথে শেয়ার করব? না। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি তো ভালোই থাকি। সো এরম ভাবে তো আমরা পরেই থাকি, আজকে কিন্তু অন্যভাবে। মেখলা চাদর কিন্তু শাড়ির মতোই একে পরা যায়। যদি চাও এরম ভাবে পড়তে পারো, যদি চাও এরম ভাবেও পড়তে পারো, আরো কি কি ভাবে পড়তে পারো সেটাই দেখাচ্ছি। প্রথমত শাড়ির মতো এরম ভাবে পরে নিতেই হবে। আর এই যে চাদরের এই পোর্শনটা, এটা ফোল্ড করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে আনাড়ি হলে এই ফোল্ডটা দেখেই বোঝা যাবে সে কত আনাড়ি আর কত বড় খিলাড়ি, মানে মেখলা চাদর পরার ক্ষেত্রে। সো চলো এবার দেখাই এটা আমি কি কি ভাবে পড়তে পারি। আসছি। তো দেখো এরম ভাবে তো পরতেই পারি। এরম ভাবে শাড়ি পরা আমি তোমাদের আগেও দেখিয়েছি। একটা ছোট্ট টিপ দিই, যে কোনো শাড়ি যদি এরম ভাবে পরোই কোনো মেয়ে, তাহলে কি হয়, দুটো জিনিস হয়। একটা হচ্ছে এই আঁচল বারবার যে পড়ে যায় সেটাকে ট্যাকেল করা, সেটা ক্ষেত্রে সেই প্রবলেমটা হবে না। মানে এরম ভাবে শাড়ি পরলে সেই সমস্যাটা আসবে না। আর নাম্বার টু যেটা হতে পারে, একটা নতুনত্ব। আর আরেকটা কথা বলি, এরম ভাবে কিন্তু লং টি শার্ট দিয়ে, ওভার সাইজ টি শার্ট দিয়ে, বা শীতকালে যেরকম হাইনেক গলা, ফুল স্লিভ দিয়ে এটা কিন্তু পরা যেতেই পারে। আর যারা অল্প বয়স নতুন শাড়ি পরা শিখছে তারা এগুলো দিয়ে অবশ্যই পরতে পারো। আর আমাদের মতো যারা এক্সপার্ট তারা তো ব্রালেট দিয়ে অন্য কিছু দিয়ে পরতে পারো। তো এরমভাবে শাড়ি পরলে মনে হয় না একটু সাধারণভাবে শাড়ি পরেছি। তো আরো অন্যভাবে পরা যায়, সেটা তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকে দেখো আমি মুখে কিছু মাখিনি, সরি, মুখে তো কোনোদিনই কিছু মাখি না। রোজ রোজ বলি অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য না, আজকে সত্যি কিছু মাখিনি, ঠোঁটেও লিপস্টিক নেই, কোনো গয়নাগাটিও নেই। তো চলো পরের স্টেপটা দেখাই কিভাবে পরা যেতে পারে। তো দেখো শাড়ি বা মেখলা কিন্তু তোমরা এরম ভাবেও পরতে পারো। দেখো এটা মেখলা বলে এই পোর্শনটা না বারবার একটু খুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে, মানে ঠিকঠাক ভাবে আমি তো পিন আপ করে পরিনি। সো ইটস ওকে। দেখো এটা কিন্তু আমি এরম ভাবেও পরতে পারি। তো কেমন লাগছে অবশ্যই বলো। এই যে পুরো লুকটা কিরম লাগছে আমাকে বলো। হ্যাঁ দেখো আমরা এটাকে এরম ভাবেও পরতে পারি, কোমরে নিতে পারি, চাবি গায়ে পরতে পারি, প্রচুর গয়না বা না পরেও থাকতে পারি। এই যে গয়না না পরে আমি এসছি তোমাদের সামনে, কিরম লাগছে আমাকে বলবে। মেখলা চাদরটা এরম ভাবে পরার ফেসিলিটি হচ্ছে, এটা শাড়ি হলে না এই লুকটা আসবে না। মানে এই যে এই পোর্শনের এটা আর এটা এরম ভাবে কিন্তু আসবে না, যেটা মেখলাতে এসছে। তো পরপর তিনটে লুক আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কোনটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই বলো। আর আবারও বলছি, মেখলা চাদর না হলে এই লুকটা আসবে না। মানে এই যে এখানের এই পোর্শনের এটা আর এখানে এই পোর্শনের এটা অলমোস্ট সিমিলার, এটা কিন্তু মেখলা চাদর না হলে আসবে না। তো কিরম লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, নিন্দুকেরা যেন কি বলবে, ইস এরম ভাবে মেখলা চাদর, এরম ভাবে শাড়ি। হ্যাঁ ভাই, শাড়িতেই নারী, শাড়িতেই আনাড়ি। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য